বললেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা দয়া করে আর কিছুক্ষণ বসবেন, আপনাদের ধর্ণা হবে। এতদিন পাড়ায় পাড়ায় ঘুরে আমরা যে সমস্ত বক্তব্য বলছিলাম বা উন্নয়নের যে কথা বলছিলাম, কোনো না কোনো জায়গায় সেটা আমরা ফুলফিল করতে পারছিলাম না। আর তাছাড়া আমরা আমাদের পাশের গ্রামের দাতা লালন মহাশয়কে দেখেছি যে কীভাবে মানুষের উন্নয়নে মানুষের পাশে কীভাবে ঝাঁপিয়ে পড়তে হয়। ওনাকে দেখি মানে অ্যাকচুয়ালি আমাদের আশা, ওনাকে দেখি উদ্বুদ্ধ হয়ে, মানে আমাদের অনুপ্রেরণার কারণ যদি কেউ হয়ে থাকে তাহলে উনি। আমরা মোটামুটি ধরুন ওনাকে আর আমাদের থান্দার মহাশয়কে প্রথম দিন থেকে দেখে এসেছি আমরা, যে যাবতীয় গ্রামে যাবতীয় যা উন্নয়ন, আপনার মানে গরিব দুস্থ মেয়ের বিয়ে থেকে আরম্ভ করে যাবতীয় যা উন্নয়ন বলবেন, উনি হয়তো জানি না কতটা পার্টি ফান্ড থেকে পান, আমি তো ওই পার্টি করতাম না, জানি না। তো আমার যতদূর ধারণা উনি নিজের কাছ থেকে ব্যক্তিগতভাবে হয়তো সাহায্য করেছেন, নাহলে এত ব্যাপক সাহায্য করা সম্ভব হয় না। হ্যাঁ, তো আমরা শুধুমাত্র আমাদের যে যুবক জেনারেশনটা যারা আছি, আমরা নিজেরা রিয়েলাইজ করলাম যে যদি আমাদেরকে মানুষের পাশে থাকতে হয়, সত্যিকারের মানুষের উন্নয়ন করতে হয়, তাহলে কিন্তু এরকম একজন মানুষকে আমাদের মাথার উপর ছাতা হিসেবে দরকার। তো আমরা সেই জায়গা থেকে নিজেরা সিদ্ধান্ত নিয়ে যথারীতি ওনার কাছে এসে আমরা আত্মসমর্পণ করেছি। ওনার কাছে এসে আমরা আমাদের প্রস্তাব জানিয়েছি এবং আমাদের খুবই সৌভাগ্য যে উনি কিন্তু অ্যাজ এ ব্লক প্রেসিডেন্ট, হ্যাঁ, দাতা লালন মহাশয়, উনি আমাদের আবেদন গ্রাহ্য করেছেন। হ্যাঁ, তাই জন্য আমরা খুবই প্রায় ধরুন আমার প্রায় 1400 মতো ফ্যামিলি আছে। হ্যাঁ, 2600 ভোটার। অমরপুর গ্রাম পঞ্চায়েত সদস্য, বিষ্ণুপুর গ্রামে একজন সদস্য দুজন আছি আমরা। না না না, দেখুন জোর করার কোনো জায়গা নেই। যদি জোর করার জায়গা থাকতো তাহলে তো আমরা পঞ্চায়েত ভোটে জেতার পরেই যোগ দিয়ে দিতাম। আমরা লোকসভাতে যথারীতি জিতে আছি। তারপরে আমরা বুঝলাম যে পাড়ায় পাড়ায় ঘুরে আমরা যে বক্তব্যগুলো দিচ্ছি সেগুলো তো আমাকে মানে অ্যাকচুয়ালি আমি মানে ওয়েল এডুকেটেড ছেলে, আমাকে তো ডেলিভার করতে হবে না, আমি তাদেরকে গিয়ে কী বোঝাবো। হ্যাঁ, আমি দেখলাম যে এই জায়গা থেকে এসে ওনার মতো একজন মানুষ যদি পাওয়া যায়, তাহলে আমি যে প্রতিশ্রুতিগুলো পাড়ায় পাড়ায় দিয়ে এসেছি সেগুলো আমি ফুলফিল করতে পারবো। হ্যাঁ, আমি সিপিআইএম থেকে এসেছি, শেখ মোহাম্মদ আজহারউদ্দিন। আজ মূলত আমার এখানে 1400 মতো ফ্যামিলি, 2400 ভোটার, আর এখানে দুটো প্রার্থী ছিল, সেই দুটো প্রার্থী। অর্থাৎ আমাদের যে লক্ষ্য একটাই, মাননীয় মুখ্যমন্ত্রী কী করেন, সুখে দুঃখে বিপদ আপদ, শিক্ষা থেকে স্বাস্থ্য, খাদ্য থেকে বসবাস, জন্ম থেকে মৃত্যু, সমস্ত প্রকল্প মানুষকে দিয়ে রেখেছেন। তাই আমরা আজকে গর্ববোধ মনে করছি যে বিষ্ণুপুরবাসীকে ধন্যবাদ দেবো যে তিনারা আজকে এই হুল দিবসের অর্থাৎ বিদ্রোহী দিনের তিনারা সিপিএমকে বিদ্রোহ করে আজকে বেরিয়ে এলেন তৃণমূলের, যে ওখানে যদি যাই আমরা কিছু মানুষের কাজ করতে পারবো। আমাদের প্রার্থী সেটাই বলছেন যে আমরা চাই ওই দলে সামিল হব, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি হাত শক্ত করব, মানুষের পরিষেবা দেবো। তাই সেই লক্ষ্য রেখে তিনারা দুজন এবং ওই অল ফ্যামিলি সকলকেই নিয়ে একসঙ্গে পথ চলবে। আমি আমার এখানে যে নতুন পুরাতন যিনারা ছিলেন তিনাদের সকলকেই বলেছি ভাই যে হ্যাঁ, রাজনীতির থাকে দু প্রান্তে হলে একটা হিংসা কিনা থাকে, সেটা কিন্তু আজ থেকেই ভুলে যেতে হবে। সকলেই একত্রে একভাবে পথ নিয়ে চলতে হবে। কারণ আমার এই বিধানসভার যা লিড, আমরা লোকসভায় যা পেয়েছি একদম 3 গুণ পেয়েছি। অর্থাৎ আমাদের এরপরও আবার সেই লক্ষ্য থাকবে যে সামনে বিধানসভায় সেটাও ওই আমাদের আর 12,200 16,200-তে থাকবো না। এখন আমরা সেইটা 50 থেকে 60,000 লিড দেবো। তাই প্রতিটি অঞ্চলে অঞ্চলে সকলের মানুষের একটা লক্ষ্য এসে গেছে যে না, দিদির হাত শক্ত করতে হবে, অভিষেক ব্যানার্জির হাত শক্ত করতে হবে, মানুষের উন্নয়ন করতে হবে। তাই সকলেই এই দলের যোগ দিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত শক্ত করছেন।